আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স সদস্য দেশগুলির সন্ত্রাসবাদ ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীর সশস্ত্রীকরণ এবং নতুন প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রতিরক্ষা অর্থনীতির বিশেষ গুরুত্ব রয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। বিহারে ভোটের মুখে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এক সপ্তাহের উপর বন্ধ থাকার পর কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ আজ খুলে গেছে। রাজ্যের 16টি পুরসভা পঞ্চদশ অর্থ কমিশনে দীর্ঘদিনের বকেয়া পেয়েছে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় আজ ভারতের ইউকি ভামরি ও মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালওয়ে জুটি পুরুষদের ডাবলস বিভাগের তৃতীয় রাউন্ডে খেলতে নামবেন। আজ সেই বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে কোনো দ্বিধা করা উচিত নয়। সন্ত্রাসবাদের শিকার এবং সমর্থকদের একই মাপকাঠিতে ওজন করা যায় না। ব্রাজিলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে শান্তি ও নিরাপত্তা বিষয়ক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদ আজ মানবতার জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা ভারতের আত্মা, পরিচয় এবং মর্যাদার উপর সরাসরি আক্রমণ করেছে। যদি কোনো দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে তবে তাকে এর মূল্য দিতে হবে বলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন। ব্রিক্স সদস্য দেশগুলিকে সন্ত্রাসবাদ এবং তার সমর্থকদের বিরুদ্ধে এক গোষ্ঠী হিসেবে একমত হতে হবে। সন্ত্রাসবাদের নিন্দা সকলের নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে সপ্তদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে দ্য লিডার্স ডিক্লারেশনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে 22 এপ্রিল জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। ব্রিক্স নেতারা সন্ত্রাসবাদীদের সীমান্ত পারের সন্ত্রাসবাদে অর্থ যোগানো এবং নিরাপদ আশ্রয়স্থল সহ সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব দামু রবি বলেছেন, দ্রুত উন্নয়নশীল বিশ্বে আন্তর্জাতিক উন্নয়নের প্রেক্ষাপটে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিও ডি জেনেইরোতে সাংবাদিক সম্মেলনে শ্রী রবি বলেন, আগামী বছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শ্রী রবি বলেন, নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁও হামলা সমস্ত মানবতার উপর আক্রমণ। The second pair of importance for us is Para 34, where again the reiteration and condemnation of Pahalgam attack, and there again all the members have supported India. They expressed solidarity and strong condemnation that was very well captured. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে কন্ট্রোলার কনফারেন্স 2025-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে সেনাবাহিনীর সশস্ত্রীকরণ, সংঘর্ষে নতুন প্রযুক্তির ব্যবহার এবং এ সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমান সময় দাঁড়িয়ে প্রতিরক্ষা অর্থনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিরক্ষা অর্থনীতি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। फाइनेंशियल मैनेजमेंट को आगे बढ़ाते हुए डिफेंस इकोनॉमिक्स के क्षेत्र में भी आप आगे कदम बढ़ाएं, और उसके पीछे कारण यही था, आज भारत सहित पूरा विश्व रीअर्मामेंट के नए दौर से गुजर रहा है और अब इस क्षेत्र में काफी कैपिटल इंटेंसिव इन्वेस्टमेंट भी किए जा रहे हैं। উল্লেখ্য, 3 দিনের এই সম্মেলনের আয়োজন করেছে ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ডিএডি। এবারের বৈঠকের মূল ভাবনা প্রতিরক্ষা অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে পরামর্শ, পেমেন্ট এবং অডিট প্রক্রিয়ার রূপান্তর। বিহারে ভোটের মুখে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। আজ বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে একাধিক আবেদন জমা পড়েছে। এই বিশেষ সংশোধনী যথাযথ প্রক্রিয়া ছাড়াই পরিচালিত হচ্ছে এবং এর ফলে লক্ষ লক্ষ ভোটার তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলে অভিযোগ। এর ফলে নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলেও মামলাকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিচারপতিরা আজ জানান, কমিশনের পদক্ষেপ ও সময় নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
বিহারের কাটিহার শহরে ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন গতরাতে সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পূর্ণিয়া রেঞ্জের ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল বলেছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কাটিহার শহরে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। জেলা শাসক মনীশ কুমার মিনা জানিয়েছেন, শান্তি ও সম্প্রীতি বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, বিহারে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় 5 থেকে 6 জন গ্রেপ্তার। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এক সপ্তাহের উপর বন্ধ থাকার পর কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ আজ খুলে গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে কলেজের গেটে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। অধ্যাপক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সচিত্র পরিচয়পত্র দেখে কলেজে ঢোকানো হয়। সহকারী অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ও কলেজে আসেন। আদালত এবং পুলিশের নির্দেশিকা মেনে চলা হবে বলে তিনি জানিয়েছেন। দুপুর 2টো পর্যন্ত আজ শুধুমাত্র ফর্ম ফিল আপ হবে। আগামীকাল থেকে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস। তবে নির্দিষ্ট সময়ের পর কলেজে কেউ থাকতে পারবেন না। গত 25শে জুন কলেজ ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ওঠে। 29 তারিখ কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে ক্লাস বন্ধ রাখার কথা জানায়। পঞ্চদশ অর্থ কমিশনের 2023-24 অর্থবর্ষের দীর্ঘ বকেয়া প্রথম কিস্তির টাকা পেয়েছে রাজ্যের 16টি পুরসভা। বনগাঁ, ভাটপাড়া, দাইহাট, ধুলিয়ান, গারুলিয়া, গয়েশপুর, জলপাইগুড়ি, খড়দা, নবদ্বীপ, নৈহাটি, উত্তর ব্যারাকপুর, ওল্ড মালদা, পুরুলিয়া, রানাঘাট, রিষড়া ও টিটাগড় পুরসভার জন্য কেন্দ্রীয় সরকার প্রায় 73 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পুরসভাগুলিতে নির্বাচিত বোর্ড রয়েছে এবং পুরসভার নিজস্ব আয় বৃদ্ধি রাজ্যের জিএসটিপির তুলনায় বেশি হয়েছে। এই 2 শর্ত পূরণ করার অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, এর আগে 89টি পুরসভাকে অর্থ কমিশনের বরাদ্দ দেওয়া হলেও এই 22টি পুরসভার অর্থ আটকে ছিল। রেশন বিতরণে সমস্যা ও অভিযোগগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে খাদ্য দপ্তর চলতি মাস থেকেই রাজ্যের প্রতিটি পুরসভা ও ব্লকে মাসিক বৈঠক করতে নির্দেশ দিয়েছে। বৈঠকে রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর, গ্রাহক প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে রাজ্য সরকার জনবসতি এলাকার বাইরে ন্যূনতম পরিমাণ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সেচ ও জলপথ দপ্তরের ইঞ্জিনিয়াররা সম্প্রতি সেখানে গিয়ে নিকাশি সহ যাবতীয় সমীক্ষার কাজ শেষ করেছেন। সেতু নির্মাণ ও নদী চওড়া করার জন্য স্থায়ীভাবে জমি নীতি মেনে প্রায় 3,500 হেক্টর জমি অধিগ্রহণ করার প্রস্তাব রিপোর্ট আকারে জমা দিয়েছেন তারা। বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তর আত্মবলিদান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। 1930 সালের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অলিন্দ লড়াইয়ে বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ভবনে ঢুকে দুঃসাহসিক অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশ, কর্ণাটক উপকূল সহ পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের একাংশে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণ দিবসে দেশবাসী আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। 1999 সালে কার্গিল যুদ্ধে ক্যাপ্টেন বাত্রার বলিদান দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ক্যাপ্টেন বাত্রার বীরত্ব ও ত্যাগের কথা স্মরণ করেছেন। ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা কাতারে পরোক্ষভাবে যুদ্ধবিরতি আলোচনা শুরু করেছেন। প্রস্তাবিত চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতি 5 ধাপে 10 জন ইসরায়েল পণবন্দীকে মুক্তি, মৃত 18 জন পণবন্দীর দেহ হস্তান্তর এবং ইসরায়েলের কারাগার থেকে প্যালেস্তিনীয় বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হরপাবানের জেরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে, এর মধ্যে 28 জন শিশু। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় আজ ভারতের ইউকি ভামরি মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট গ্যালওয়ের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডাবলস বিভাগে তৃতীয় রাউন্ডে খেলতে নামবেন। মিক্সড ডাবলস বিভাগে ইউকি ভামরি ও চীনের জিয়াং শিনিউ প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই সালভাদেরিও চীনা জুটি মার্সেলো আরেভালো ও শুয়াই ঝাংয়ের কাছে 7-6, 6-3 সেটে হেরে গিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স সদস্য দেশগুলির সন্ত্রাসবাদ ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীর সশস্ত্রীকরণ এবং নতুন প্রযুক্তির যুগে দাঁড়িয়ে প্রতিরক্ষা অর্থনীতির বিশেষ গুরুত্ব রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। খবর শেষ হলো।